বাংলাদেশের নারী কাবাডির এক অনুপ্রেরণার নাম শাহনাজ পারভীন মালেকা। 2022 সালে অবসরের পরের বছর কোচ হিসাবে আত্মপ্রকাশ ঘটে তার, আর তিনি বাংলাদেশের প্রথম নারী কাবাডি কোচ। খেলোয়াড়ি জীবনে একজন নারী কোচ না থাকার অভাবটা ভালো টের পেয়েছেন তিনি। সেই সঙ্গে নিজের দীর্ঘদিনের খেলোয়াড়ি জীবন ও অভিজ্ঞতা পরের প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চান মালেকা, তাই চলে এসেছেন কোচিংয়ে। 2023 সালে এশিয়ান গেমসে প্রথমবার বাংলাদেশ নারী দলের সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন। 1.5 বছর পর আবারও মেয়েদের এশিয়ান কাবাডিকে সামনে রেখে পেয়েছেন একই দায়িত্ব। এছাড়াও বাংলাদেশ আনসারের নারী কাবাডি দলের কোচ হিসাবে চাকরি করছেন তিনি। মেয়েদের টিমে একটা মেয়ে কোচ সবসময় দরকার। আপনি রাত্রেবেলা মনে করেন একটা মেয়ে থাকবে, ওর একটা সেফটির দরকার আছে। একটা কোচ যখন থাকবে তখন সে মেয়েটা কিন্তু বের হইতে পারবে না, একটু ভয় পাবে আমার কোচ আছে আমার টিমের সাথে। কোথাও যেতে চাইলেও ইচ্ছা করলেও পারবে না, কোচের পারমিশন নিয়ে যেতে হবে। তো এরকম আপনার মাঠে আসলেও ওদের অনেক সময় শারীরিক শিখ থাকে, অসুস্থ থাকে, সেটা একজন ছেলে কোচকে না বলে একজন মেয়ে কোচকে ওরা ইজিভাবে বলতে পারবে। যেহেতু আমি দীর্ঘদিন আপনার সিনিয়র প্লেয়ার বা ক্যাপ্টেন খেলে গেছি টিমের সাথে, হয়তো স্যাররা এটা চিন্তা করে আমাকে দিছে। অনেক ভালো প্লেয়াররাও আমাদের মাঝ থেকে চলে গেছে, বিয়ে হয়ে গেছে, সংসার করতেছে, খেলতে দিচ্ছে না পরিবার থেকে। ন্যাশনাল টিমে যখন কল করে সেখানে ন্যাশনাল টিমের মেয়েদেরকে নিয়ে আমার অনেক স্বপ্ন, ওরা কীভাবে ভালো খেলবে, কিভাবে আমাদের এশিয়ান গেমসে পদক আসবে, কিভাবে আমাদের সাপে পদক আসবে। 2005 সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বাংলাদেশ নারী কাবাডি দলের সদস্য ছিলেন মালেকা। বাংলাদেশের হয়ে এসএ গেমসে 2 বার রূপা ও 3 বার ব্রোঞ্জ জিতেছেন তিনি। 2008 থেকে 2022 সাল পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশ নারী কাবাডি দলের অধিনায়ক। 2014 সালে এশিয়ান গেমসে তার নেতৃত্বে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেয়েদের অনেক সম্ভাবনা থাকলেও সেভাবে খেলোয়াড় তৈরি হচ্ছে না বলে মনে করেন মালেকা। অনেক মেয়েরাই ছিল, সিনিয়র মেয়েরা যারা এখন টিমের মধ্যে নাই, তারপরে নতুন নতুন অনেক মেয়ে আসতেছে। আসলে কাবাডিটা শিখতেও একটু সময় লাগে, আসলে কিন্তু হুট করে কাবাডিতে ঢুকা যায় না, যেহেতু এটা আমাদের বডি কন্ট্যাক্ট গেম। আমাদের দেশে হয় কি যে স্কুল লেভেলে আপনার কাবাডি টিমটা হয় না, সেটা ইন্টার পাস করে বা ম্যাট্রিক পাস করে এসে ওরা কাবাডি ওদের হাত ধরে শিখাইতে হয়। আগে বিজিবি টিম ছিল না, এখন বিজিবি টিম হয়েছে, ওইখানেও আমাদের কয়েকটা মেয়ের চাকরি হয়েছে। তারপরে পুলিশে আগে টিম ছিল না, পুলিশ টিম করছে। তো অবশ্যই পেশা হিসাবে এখন কাবাডির মেয়েরা আগাচ্ছে। অনেকে এখন বলে আপু আমরা কোচেস ট্রেনিং করবো, আমরা একদিন অবশ্যই হবে। সারা জীবন তো কেউ পৃথিবীতে বাঁচবে না। একদিন আমি প্লেয়ার ছিলাম, ক্যাপ্টেন হয়েছি, এখন আমি কোচ হয়েছি, আমার জায়গাটা তোমাদের জন্য ছেড়ে দিছি, একদিন তোমাদেরকেও জায়গা ছেড়ে দিতে হবে। এক কন্যা সন্তান ও ব্যবসায়ী স্বামীকে নিয়ে সুখের সংসার শাহনাজ পারভীন মালেকার। স্বামী ও মেয়ের অনুপ্রেরণায় এতদূর এসেছেন বলেই জানান তিনি।